যখন টেবিলটা ছিল অতটা আচ্ছা আচ্ছা মেরি ক্রিসমাস। গুড মর্নিং। তারপর বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও এখানে খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের বারটা হলো বুধবার, আর এখন ঘড়িতে বাজছে সকাল 9টার মতন। আর আমি রান্নাঘরে এসেছি চা করতে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ, কারণ এখনো পর্যন্ত সকালের চা খাওয়া কারুরই হয়নি। ছুটির দিন, তাড়াহুড়োর কিছু নেই, তাই সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে ঠাকুরের পুজোটা দিয়ে তারপরে এসেছি রান্নাঘরে চা করতে। এরপর চা খাবো, তারপর ব্রেকফাস্ট রেডি করব। গাঙ্গুলি ফোনে কথা বলছে, বাড়ির থেকে ফোন এসেছে, তো আমি চাটা নিয়ে একটু রোদে দাঁড়াবো বলে এসেছি এখানে। কিন্তু রোদ উঠছে আবার চলে যাচ্ছে, মানে ওই মেঘলা মেঘলাই করে আছে, রোদটার জোর নেই। কদিন খুব জোরে রোদ উঠছিল, বেশ ভালো লাগছিল, আবার মেঘলা ওয়েদার। আমরা এখন মায়ের বেটায় যাচ্ছি ছাদে জামা কাপড় মেলতে, কারণ রোদের কোনো জোর নেই। আর কতগুলো বিছানার চাদর জমেছিল, সেগুলো কেচেছি, আজকে মেলতে যাচ্ছি। এই যে আমার ছেলে কত কাজ করে, এক বালতি জামা কাপড় কেচে মেলতে যাচ্ছে মায়ের সাথে। আর এই সানটা গিফট দিয়েছে, তো খুব খুশি। এইদিকে এইদিকে এইদিকে। এখন আমি চলে এসেছি ব্রেকফাস্ট রেডি করতে। তো ব্রেকফাস্টে আজকে বললো একটু অন্য কিছু খাবো। তো আমার ছেলে অনেক দিন ধরেই বলছিল গার্লিক ব্রেড বানাতে, বাটার গার্লিক ব্রেড, তো সেটাই রেডি করছি। দেখো সকালবেলায় কাণ্ডখানা দেখো। কাজ আছে শোনো, অনেক। এখন এই যদি আমি টুপি পরে বসে থাকলে আমার হবে? দেখি তোর মুখটা দেখে কেমন লাগছে। ও বাবা, টুপি পরে বসে আছিস? সকালবেলায় সান্টা ক্লজের টুপি পরে সেজে গুজে বসে থাকলে আমার হবে? আমাদের ক্রিসমাস ট্রিটা দেখাতে হবে, বুঝেছিস? ক্রিসমাস ট্রিটা কেমন সাজানো হয়েছে। গার্লিক ব্রেড বানানোর জন্য রসুনটা আমি একদম ঝিরি ঝিরি করে ঘষে নিয়েছি।
প্রথমে ছাড়িয়ে একটু ঘষে নিয়েছি আর কি। আর তার ওপরে বেশ খানিকটা বাটার ভালো করে মিশিয়ে নেবো। আর গার্লিকটাও নিয়েছি, প্রায় 10 কোয়ার মতন গার্লিক নিয়েছি। ব্রেডটাও অনেকটাই নেবো তাই জন্য। আর তাতে বাটারটাও বেশ খানিকটা লাগবে তো অনেকটা ব্রেডেতে। তার সাথে একটু অরিগানো আর একটু চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে বাটারটা সব দিয়ে মাখিয়ে নেবো, মানে মিশিয়ে নেবো ভালো করে। তারপরে দুখানা প্রথমে ব্রেড নেবো। একটা ব্রেডে প্রথমে ভালো করে ওটা লাগিয়ে নেবো, যেমন করে আমরা বাটার লাগাই সেভাবে লাগিয়ে নেবো। তারপর ওইটা রেখে আর একটা ব্রেড নেবো, সেটাও তার উপরে বাটার লাগানোর মতন করে লাগিয়ে নেবো। তারপর দুটোকে একসাথে করে ব্রেডের আর একটা সাইড, মানে যেই সাইডটা প্রথমে তাওয়াতে দেবো সেই সাইডটায় একটু বাটার, মানে ওই মিশ্রণটা লাগিয়ে নেবো। তারপরে যখন তাওয়াতে দেবো তখন আর একটা সাইড ফাঁকা থাকবে, তো সেই সাইডেও ওই মিশ্রণটা মিশিয়ে নেবো। তারপর ভালো করে তাওয়ার মধ্যে সেঁকে নেবো, তাহলেই রেডি হয়ে যাবে বাটার গার্লিক ব্রেড। আর খেতেও খুব ভালো লাগে। আর সাথে করছি একটা করে ডিমের পোচ। গাঙ্গুলি ডিমের পোচটাই ভালোবাসে, তো ডিমের পোচ দিচ্ছি। আমার ছেলে আবার অমলেট ভালোবাসে, তো ওর জন্য হবে অমলেট। আজকের ব্রেকফাস্ট রেডি। বাটার গার্লিক ব্রেড, ডিমের পোচ, পাকা পেঁপে, আর যেহেতু 25শে ডিসেম্বর সেই জন্য কেক। আর আমার জন্য আর ওই মিশ্রণটা ছিল না, তো আমি ওই ব্রেড দিয়ে অমলেট দিয়ে ওই কী বলে ব্রেড টোস্ট করে নিয়েছি। আমার অবশ্য এটাই খেতে ভালো লাগে। আমার ওই সব বাটার গার্লিক ব্রেড ভালো লাগে না। আমার ওই কলকাতায় ব্রেডের সাথে অমলেট দিয়ে যেটা করে দেয় ওই টোস্টটা খেতে, আর সাথে ঘন করে দুধের চা, দারুণ লাগে খেতে আমার। বেশ কিছুদিন ভিডিও করতে পারিনি, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম বলতে আমাদের এই পুরো ঘরটার একটু লুক চেঞ্জ করলাম। এই ঘরটা আমরা যবের থেকে ব্যাঙ্গালোরে এসেছি তবের থেকে আছি, আর তারপর থেকে একবারও ঘরটার রং করা হয়নি। তো রং নষ্ট হয়ে গেছিলো, অনেক জায়গায় দেওয়ালে রং খসে পড়ছিল, দেখতে খুব বাজে লাগছিল। তো আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম যে রং করবো ঘরটা, পুজোর সময় প্রথমে ঠিক করেছিলাম, কিন্তু এখানে ওয়েদারটা মেঘলা ওয়েদার থাকে, বৃষ্টি হয়, রোদ ওঠে। আমরা রোদের জন্য আসলে অপেক্ষা করলাম যে একটু বৃষ্টিটা কমুক, আকাশটা পরিষ্কার হোক, তারপরে তো কাজে হাত দেবো। কারণ বাড়ির কাজে একবার হাত দিলে বুঝতেই পারছো টুকটুক করে অনেক কাজ বেরোতে থাকে, তো সেগুলো সব কিছু করা খুব কঠিন কাজ হয়ে যায়। ঘরে থেকে ঘরের কাজ করাটা খুব কষ্টকর ব্যাপার, সেটা আগে বুঝিনি, মানে এখন বুঝেছি। প্রথমে ভেবেছিলাম খুব সহজ হবে, যদিও সব কিছু আমরা আরবান কোম্পানিকে দিয়েই করিয়েছি, যার জন্য আমাদেরকে অতটা প্রবলেম ফেস করতে হয়নি। ওরাই সব কিছু করেছে, দাদা সব কিছু করে দিলেও কিছু তো থাকে নিজেদের। ওরা যখন
কাজ করতো, সব কিছু ঢেকে কাজ করতো, কাজ সেরে যাওয়ার পর সব পরিষ্কার করে, এমনকি সুইচ বোর্ডগুলো মুছে, ঘর মুছে, ঝাড়ু দিয়ে সব কিছু করে তারপরে সন্ধ্যেবেলা যেত। তো ওরা যাওয়ার পর আমাকে কাজে লাগতে হতো, কারণ ওরা ঝাঁট মোছটা দিত যেটা, সেটা করে যেত পরিষ্কার, কিন্তু তাও প্রচুর। এবার ধরো সেই ঘরেতেই আমি থাকবো, খাবো, আবার রান্না, রাতে ছেলে নিয়ে থাকা, ওর স্কুল, তো এই সব কিছু মিলিয়ে তো আমার প্রত্যেকটা দিন, যতদিন কাজ হয়েছে, 1 সপ্তাহ ধরো ঘরের কাজ হয়েছে, তো ওই 1 সপ্তাহ না, 4-5 দিন, তো ওই 4-5 দিন টানা আমি চান করেছি ধরো 10টায়। মানে ওরা যেত 6টায় কি 7টায় যেত, তারপরে আমি কাজে লাগতাম। আমাকে সেই ওরা চলে যাওয়ার পর আবার ঝাড়ু পোছা এটা তো করতেই হতো না, কারণ ওই ঘরেই আবার রাত্রেবেলা শোবো, খাবো, তো সেই সব মিলিয়ে একটু খুব ব্যস্ত ছিলাম। তো ঘরের কালারগুলো একটু চেঞ্জ করলাম, ঘর, ব্যালকনি, মানে সব কিছুই। ব্যালকনির রঙটা একই রেখেছি, আগে যেরকম ছিল হোয়াইট কালার, শুধু ঘরের কালারগুলো চেঞ্জ করেছি। একটু দেখতেই পাচ্ছ পেছনের আমার দেওয়ালের রঙটা, রান্নাঘর আর পুরো ড্রয়িংটা আমাদের, ওইটা পুরোটা আমরা ইয়েলো করেছি, হালকা একদম কি বলবো, ওই বাসন্তী কালার ইয়েলো, বুঝতেই পারছো কিরকম। আর বেডরুমের যেটা করেছি একদম হালকা নীল, একদম আমরা হালকার ওপরে রেখেছি যাতে ঘরে আলোটা ঢোকে, আলোটা খেলে, কারণ ডিপ কালার করলে এমনিতেই ঘরে বেশি রোদ ঢোকে না, যেটুকু ঢোকে আমাদের পূব দিকটা খোলা, যেহেতু সকালের দিকটা রোদ পড়ে, তারপর থেকে তো রোদ পড়ে না, আর এখানে রোদ তো ওঠেই না, যেদিন ওঠে সেদিন বেশ ভালো ঘরে আলো তাছাড়া তো হয় না, ওই জন্য হালকার ওপরই কালার রেখেছি। প্রথমে ভেবেছিলাম পুরোটাই অফ হোয়াইটই করে রাখবো, কিন্তু তারপরে ভাবলাম একটু চেঞ্জ হলে ভালোই লাগে, কারণ হোয়াইটেই এতদিন ছিলাম, অফ হোয়াইট কালার, তো একটু চেঞ্জ করলাম। তো ওই জন্য বেডরুমটা হালকা নীলের ওপর রেখেছি, আর সোনুর রুমটা, মানে যেটা ছোট ঘর, সোনুর রুমটা আমরা একটু ওই কী কালার বল, পেস্তা কালার যেটা হয় না, হালকা গ্রিন ভাবটা থাকবে, সেই কালার। চলো তোমাদেরকে দেখাচ্ছি কীরকম ঘরের লুকটা চেঞ্জ করেছি, জানি না কালারটা কতটা বুঝতে পারবো, চলো দেখাই। প্রথমে রান্নাঘরে যেহেতু ছিলাম, আমি রান্নাঘর থেকে শুরু করছি। এই হলো, আমরা সিলিংটা কালার করি, কারণ সিলিংয়ের কালারটা একদম ঠিকই আছে, নষ্ট হয়নি। আর হ্যাঁ, টেবিলটা এখানে একটু সরিয়ে দিয়েছি, লুকটা মনে হচ্ছে না অনেকটা চেঞ্জ হয়েছে। আমার তো মনে হয় রান্নাঘরে যখন টেবিলটা ছিল অতটা দেখতে ভালো লাগছিল না, ওই জন্য টেবিলটা আমি ড্রয়িং রুমে শিফট করলাম। তো আমার মনে হচ্ছে এখন দেখতে আরও সুন্দর লাগছে। তোমাদের কি মনে হয় দেখো, আমার তো খুব ভালো লাগছে। আর দেখো, জিনিসপত্র তো সব সময় নতুন কেনা হয় না, যে জিনিসপত্র ঘরেতে আছে সেই জিনিসপত্রই একবার এদিক থেকে ওদিকে সরালে অনেকটা চেঞ্জ লাগে, আর দেখতেও ভালো লাগে। আর এই অ্যামাজন থেকেই সব এবারে নিয়েছি, এই চেয়ার কভার, তারপর টেবিল কভার, দেখতে পাচ্ছ বেশ ম্যাচিং করেই লাগিয়েছি। এই পর্দাগুলোও নিয়েছি আমি, এটা কোনো মানে কোথা থেকে নিয়েছি শুধু বলছি, এটা কোনো প্রমোশনাল না। পর্দাগুলো এবারে একদম ওপর থেকে নিচ পর্যন্ত লাগিয়েছি, এটা কি হয় ঘরটা লুকটা আরও সুন্দর লাগে দেখতে, যদিও খুব বড় বড় আমার জানলাগুলো। এই জানলাটা তো সব থেকে বড় ড্রয়িং রুমের। আর এই হলো আমার ক্রিসমাস ট্রি। সোফার কভারগুলোও চেঞ্জ করে দিয়েছি, দেখতে পাচ্ছ, এগুলোও সব অ্যামাজন থেকে নিয়েছি। বাকি তো সব একই আছে, দেখতে পাচ্ছ যা ছিল আগে, শুধু পর্দার কালারটা কিন্তু কি কালার বলবো, ইয়েলো না, ওই অফ হোয়াইট টাইপেরই, একটু ওই স্কিন কালার টাইপের, ওই ধরনের। দেখো এখানে বুঝতে পারবে। এই দেয়ালে এখনো ছবিগুলো লাগানো হয়নি, আজকে গাঙ্গুলির অফিস ছুটি আছে, আমি ওকে বলেছি তুমি আজকে দেওয়ালে ছবিগুলো লাগাবে, কারণ আমার আজকে না একটু সময়, আজকে আমি নিজের জন্য একটু সময় রেখেছি,
আর এটা হলো আমার ছেলের রুমটা। কালারটা কি বুঝতে কীরকম পারছো আমি জানি না, এটা হালকা একটু মানে সবুজ ভাবটা আছে, ওই পিস্তা কালার যেটা হয় না সেই রকম, দেখো বুঝতে পারো কিনা। রোদ উঠলে হয়তো ভালো করে বোঝা যেত। এই ঘরেও পর্দাগুলো একদম চেঞ্জ করেছি, বড় বড় পর্দায় করে দিয়েছি। এইরকম পর্দাগুলো সব পর্দায় আমাদের অ্যামাজন থেকে নেওয়া। বলে না আপনার दुकान है, कोई টেনশন लेने का नहीं। কলকাতায় থাকলে কি আমরা সব গোড়া বাজারে যে নিজেদের পছন্দ মতো কিনে তৈরি করা, কিন্তু বেডরুমের এই হলো আমাদের বেডরুমের কালার, হালকা নীল, ওর সাথে ম্যাচিং করে পর্দাটা। ব্যালকনির রংটা একই আছে, হোয়াইট কালারই রেখেছি কারণ এটা কমন এরিয়া। গ্রিলগুলি একটু করে রং করেছে, গ্রিলগুলো নষ্ট হয়ে গেছিলো, রং ছিল না, জল পড়ে পড়ে, এখানে এত বৃষ্টি হয় না। এই গ্রিলটা রং করিয়েছি, আর হচ্ছে গিয়ে বাইরের গেটটা, বাইরের গেটটাও রং করিয়েছি, আর এখানটাও হোয়াইট কালারই রেখেছি এন্ট্রান্সটা, কারণ এখানে সবার এন্ট্রান্সটা হোয়াইট, সেখানে একটা কালার চেঞ্জ করলে দেখতে ভালো লাগতো। তো এই হলো আমাদের ঘরের নতুন লুক। এখানেও একটু ছোট্ট করে সাজিয়েছি ক্রিসমাসের জন্য। ঘরের তো মেকওভার হয়েছে, ঘরের লুকটা একটু চেঞ্জ করেছি। তো এবার ভাবলাম যে আমার নিজেরও একটু মেকওভার দরকার, কারণ দেখতেই পাচ্ছ চুলের অবস্থা এখন, মানে আমার মা দেখলে বিশেষ করে খুব কষ্ট পায় আমার চুল দেখলে, কারণ আমার বিয়ের আগে যা চুল ছিল তার এখন কিছুই নেই। আমার যখন বিয়ে হয়েছিল একদম কোমর পর্যন্ত বিশাল একটা চুল ছিল, খুব মোটা আমার চুল ছিল না বরাবরই, তবে এত উঠে যায়নি। কপালে দেখতে পাচ্ছি এখন একদমই চুল নেই, এত বড় কপালও আমার তখন ছিল না। তো এইখানে এই যে দাগটা দেখা যেত না, এত দূর পর্যন্ত ছিল, এগুলো সব উঠে গেছে। তো এখন আর করার কিছু নেই। তো আমার বিয়ের সময় আমাকে যে সাজাতে এসেছিল প্রথম আশীর্বাদের সময় আরামবাগেতে যখন আমি ছিলাম, মানে কালীপুরের বাড়িতে আশীর্বাদের সময়, সে আমার চুল বাঁধতে যে হিমশিম খেয়ে গিয়েছিলো, এবং সে তখনই বলেছিল এই চুল কিন্তু তোমার বিয়ের পর থাকবে না, কলকাতায় যাওয়ার পরই তোমার চুল দেখবে অনেকটা উঠে গেছে। তো সে তো বিয়ের পর উঠেই ছিল, আর তারপর ব্যাঙ্গালোরে আসার পর যেটুকু ছিল সেটুকুও গেছে, কারণ ব্যাঙ্গালোরের জল সবাই জানে ভীষণ খারাপ জল। আর আমার ওই প্রত্যেক দিন চুলে চান করা অভ্যাস, এখানকার বলে কি প্রতিদিন চুলে জল দেওয়ার দরকার নেই, কিন্তু আমি সেই প্রতিদিন চুলে জল দিয়ে ফেলি, অভ্যাস ছোটোবেলার থেকে। তো চুল তো একেবারে উঠে গেছে, তারপরে আমি তার উপরে কালার টালার করে আরও চুলটাকে উঠিয়ে নষ্ট করেছি। তো যাই হোক, অনেকদিন চুলটাও কাটা হয়নি, তো ভাবলাম আজ চুলটা কাটি। তো বাড়িতে ওই আরবান কোম্পানি, আমি আর আরবানকেই ডাকি বেশি, আর পার্লারে যায় না। কে আবার যাবে, বাড়িতে যেরকম রয়েছে সেরকম অবস্থাতেই বেশ ভালো লাগে, আবার চেঞ্জ করে যাওয়া, ঘরে অনেক কাজ থাকে। আরবান কোম্পানিকে দিলে ঘরে এসে করে, আমি কাজ করি, এরকম আর। তো যাই হোক, চুলটা কাটবো, চুল কাটারটা তো এক্ষুনি এসে যাবে, 11টার সময় আসার কথা, 11টা বেজে গেছে। তারপরে গাঙ্গুলি গেছে চিকেন আনতে বাজার থেকে, লাঞ্চে আজকে ঠিক করেছি চিকেন কষা আর ফ্রাইড রাইস করবো, ঠিক করেছি, জানি না কতটা করতে পারবো, কারণ চুল কেটে যাবে 12টার সময়, তার মধ্যে 1 ঘন্টা আমি টাইম পাবো। 1টার সময় আসবে আমার পার্লারে আইব্রো, তারপরে যেসব মেয়েদের থাকে ওয়াক্সিং করব। তো পার্লারে দেখেছি স্যালনের সমস্ত কিছু আজকেই করাবো, কালকে ভেবেছিলাম স্যালনটা করিয়ে রাখবো, এই আইব্রো তারপরে ওয়াক্সিং এগুলো ভেবেছিলাম আগের দিন করে রাখবো, কিন্তু কালকে আমি যাকে বুক করি সে কালকে ছিল না, আজকেই ছিল। তো যাই হোক, আগে চুল কেটে যাবে, তারপরে 1 ঘন্টা টাইম পাবো
তো সেই 1 ঘন্টার মধ্যে হয়তো আমি চিকেনটা ধুয়ে ম্যারিনেট করে রাখবো। তারপরে আবার স্যালনের যে আসবে সে বসে হয়তো 1টা থেকে 2টো হয়তো বেজে যাবে, জানি না। তারপর রান্না, তারপর ঘর দুয়ার পরিষ্কার, অনেক কাজ। চলো দেখি কে এলো। তো চলে এসেছে একদম টাইমে। দেখো পুরোটা কি সুন্দর কভার করে নিয়েছে, চুল কাটবে বলে। ওরাই সব নিয়ে আসে, ওরা সাথে করে সব কিছু নিয়েই আসে। যখন আমি ওয়াক্সিং করি, বিছানায় শুতে হয়, তো তখন বিছানার চাদর যাতে নোংরা না হয় সেখানেও পাতার জিনিস আনে। সেগুলো ইউজ করা না, যেগুলো বিছানায় পাতে বা আমি যেটা গায়ে পরি, একদম আলাদা, একদম নতুন জিনিস বার করে সেটা দেয়। আমি যেটা গায়ে পরবো এখন, একটা চুল কাটার জন্য যেটা আমার গায়ে লাগাবে, বা ওয়াক্সিংয়ের সময় যেটা আমাকে গায়ে পরাবে সেটা, তো সেগুলো সব নতুনই থাকে, কারুর পরা জিনিস ব্যবহার করায় না। আর একটা জিনিস ভালো দেখলাম, চুল কাটার পর ও ঝাঁটা চাইলো, সেই ঝাঁট দিয়ে পরিষ্কার করে তারপরে গেল। ये जो आपने जेल लगाया, ये जेल नहीं है, सीरम है। अच्छा क्या सीरम है ये? हेयर सीरम भी बोलते हैं, हीट का भी प्रोटेक्टर करते हैं, और वो है ना, अच्छा वो मैट्रिक्स में भी आता है, स्ट्रिक्स का भी है, बहुत सारे हैं। ये अभी का स्ट्रिक्स का है, अच्छा तो आपको चाहिए तो मैट्रिक्स में भी है। और रफ हो रहा है, सॉफ्ट कर देता है, আচ্ছা আচ্ছা। शाइनी। আমি প্রথমবার বাড়িতে হেয়ার কাটিং করলাম, দেখলাম বেশ ভালোই করে, স্যালনের থেকেও ভালো। ये जो है ना, हाँ सिटिंग, ये तो अभी स्ट्रेट हेयर है, नेचुरली स्ट्रेट हेयर है ना आपका, हाँ हाँ जल्दी खुल सकते हैं। हाँ, वही मेरा नहीं रहेगा ना। और आप वो क्या बोलते हैं, एक दूसरा प्रोडक्ट रहता है ना हम लोग के पास, क्या है, होल्डिंग स्प्रे, अच्छा वो करेगा तो अच्छा से रह सकते हैं। ये वाला लुक से ना, बहुत सुंदर है। और इसमें से 2 ही कर सकता है, ठीक है। ऑलरेडी आपको लेस भी कर सकते हैं, अच्छा इनकल में भी आपको सेम ही रहेगा, ठीक है। हम्म। क्योंकि आपको ये जो इनकल का है, ठीक है, कितने स्टाइल, ये स्टाइल कितने टाइम तक रहेगा? ये तो बोल नहीं सकते, जल्दी भी खुल सकता है आपको। मेरा तो जल्दी जल्दी हो जाएगा लगता है। वाओ, ये वाला रुकता है, अच्छा पहले का तो जल्दी खुल जाता है वो, हाफ एन आवर में भी, हाँ क्योंकि आपको स्ट्रेट है, ये तो रुकेगा आपको। अच्छा वाओ, बहुत अच्छा लग रहा है। तो मेरा तो लगता है लुक ही चेंज हो गया। नहीं, उससे हो जाता है क्योंकि सेटिंग है ना। अच्छा अच्छा, और Thank भी you, अच्छा thank आता है, you. वेलकम मैम। আমি দেখছিলাম নিজেকে কেমন লাগছে, আর আমার ছেলে দেখো আমার পেছনই ছাড়ছে না। তুই কি চাস? তোর চুলগুলো আগে আটকা, কি অবস্থা, চুলগুলো খারাপ হয়ে আছে। আমি তারপরেই আর টাইম নষ্ট করিনি, রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসেই আগে চিকেনটা ধুয়ে ভালো করে ম্যারিনেট করে রাখলাম, আর গরম গরম চা করলাম। এখন চা খাবো একটু বসে, তারপরে রান্নার জোগাড় করব। কাজের দেরি হয়ে যাচ্ছে, আমাকে তাড়াতাড়ি কাজ সারতে হবে, তার মধ্যে এসে জ্বালাচ্ছে। ও কাটবে সবজি, আমার দেরি হচ্ছে। শোনো বাবা, তুই ছাড়, হাত কেটে যাবে। স্যালনের টাইম দেয়া আছে 1টার সময়। সোনু 1:45 বাজছে। छोड़ दे मुझे, छोड़ दे मुझे, मुझे मेरा काम कर रहा है। তোকে বললাম না এখানটা ধরে দাঁড়া। দেখ আলুটার খোসা ছাড়িয়ে আলুটার 12টা বাজিয়ে দিয়েছিস। আলুটার বাবা বলছিল ছেড়ে দে সোনু, আমাকে ছেড়ে দে। सोनू আজকে তাহলে লাঞ্চে তুমি কি খাবে? চিকেন। চিকেন? চিকেন के साथ क्या खाओगे? भात ना फ्राइड राइस? फ्राइड राइस।
ঘর এটা সাদা সাদা বেরোবে ঘর তেঁতোটা নষ্ট হচ্ছে শশার একটা তেঁতো ভাব থাকে ওইটা বার করতে হাত সরিয়ে হাত সরিয়ে আমার দেরি হয়ে যাচ্ছে তোকে এখন কাজ শেখানোর আমার টাইম আছে হাতটা সরিয়ে বারবার বলছি হাতে চালিয়ে দিবি হাত পেতে যাবে তো ঘুরিয়ে নিবি তারপরে বললাম না আমার চালানোর টাইম হয়ে যাচ্ছে না 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 শোনো এটা ফল কাটার प्राइवेट में तो एक ही बार पैसा लेते हैं बार बार पूछते भी नहीं यहाँ तो चौकीदार से लेके सबको देना पड़ता है तो वो डॉक्टर को है ना उसको बोला अंदर से पैसे डाल के देने के लिए बोला किसी ने अच्छा डॉक्टर को कोई जो सीजर अच्छा क्या हुआ उसने हाँ ऐसे ही करते हैं ईमान नहीं है पैसे नहीं मिले तो जान भी लेने के लिए इसको नहीं এখন বাজছে দুপুর 2:30 মতন বাজছে আর আমি এখানে মানে তাড়াতাড়ি করে রান্না চাপিয়ে দিয়েছিলাম যেই মানে ও গেছে 2:10 নাগাদ তো একটাতে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি চিকেনটা কষা হচ্ছে আর এদিকে আমি রাইসটাও করে নিলাম আর একটু স্যালাডও রেডি করে নিচ্ছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর ওদের চানও হয়ে গেছে আমার তো সেই সকালবেলা চান হয়েছে তারপরে এইসব করলাম আর একবার চান করবো তো আগে খেয়ে নেবো কারণ অনেকটা বেলা হয়ে গেছে এই খেতে খেতেই যে কত বেলা হবে জানি না তো যাই হোক তাড়াহুড়ো করে করেছি চিকেনটা আজকে কেমন হয়েছে কিছু জানি না দেখতে তো খুবই সুন্দর হয়েছে আর ওই আমার লেবু গাছ থেকে একটু পাতা ছিল সে পাতাগুলো শেষে দিয়ে দিয়েছি তো গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে চিকেনটা বেশ লাল লাল করে হয়েছে আর সাথে ফ্রাইড রাইস আর স্যালাড এই হলো আজকে আমাদের লাঞ্চ তাড়াহুড়ো করলেও রান্নাগুলো খুব সুন্দর হয়েছে গাঙ্গুলিগুলো যেমন রাইসটা হয়েছে সেরকম চিকেনটা হয়েছে আসলে গরম গরম খাচ্ছি ঠান্ডার মধ্যে তাই আরও ভালো লাগছে তো খেয়ে উঠে তারপর বাসন ধুয়ে ঘর পরিষ্কার করে মুছে তারপর চানে যাব মেরি ক্রিসমাস তো লাঞ্চই করলাম কটার সময় 3:30 না শোনো
লাঞ্চ করতেই অনেক দেরি হয়ে গেছে। তো লাঞ্চ টাঞ্চ করার পর বাসন কোসন দিয়ে ঘর দুয়ার পরিষ্কার করে তারপরে আমি গেছি চানে। চান করে এসেছি 4:30। তারপর বসে একটু টিভি দেখছিলাম। তো সন্ধ্যাবেলা তো ভাবলাম আর ঘরে বসে থেকে কি করবো, যাই একটু ঘুরে আসি। আর শোনো, স্কুলে তো ছুটি পড়ে, এখনো স্কুল ছুটি পড়েছে শনিবার থেকে। শনিবার থেকে তো ছুটি পড়েছে না, শনিবার স্কুল হয়ে ছুটি পড়ে তো, তাই তো? শনিবার স্কুল হয়ে ওর ছুটি পড়েছে। ওর মানে মানডে থেকে ছুটি কাটাচ্ছিস, আজকে ওয়েডনেসডে, ও খুলবে 2 জানুয়ারি। 10 দিন ছুটি, শোনো। তো আমরা এখন রেডি হয়ে গেছি, এখন একটু আমরা বেরোবো আমাদের কাছাকাছি কোথাও একটু যাবো, যে বসবো। আর সোনু বলে দিয়েছে যে ও কোথাও বেরোতে চাই না, ও ঘরেই থাকতে ভালোবাসে, ঘরে মোবাইল দেখবে না হলে ল্যাপটপ দেখবে। তো আমরা বলেছি চল। ও বলেছে যেতে পারি একটাই শর্তে। কিসের জন্য যাচ্ছিস? কেএফসি। ও একটা জিনিসই ভালোবাসে, সেটা হচ্ছে কেএফসি। তো সেই কেএফসির জন্য ও যাচ্ছে আমাদের সাথে, আর আমরা যাচ্ছি একটু ঘুরতে, সাথে কেএফসিতে একটু যাবো, তাই তো? একটু ঘুরে তারপর বাড়ি চলে আসবো। বাড়িতে এসে ডিনার করবো। ডিনারের সবই আছে, চিকেন কষাও আছে, রাইসও আছে কিছুটা, একটু হয়তো রুটি করে নেবো। একজনের রুটি করলে দুজনের, যা রাইস আছে দুজনের হয়ে যাবে। তো গাঙ্গুলি মনে হয় রুটি খাবে, আর আমার সোনু তো রাইস খাবে। ওর ফ্রাইড রাইস ছাড়া আর কিছুই চায় না, নাকি? ফ্রাইড রাইস আর চিকেন। আমি হয়তো একটা রুটি খেয়ে নেবো। তো দেরি করে আজকে ডিনার করলেও কোনো অসুবিধা নেই, কারণ কালকে তো স্কুল থাকছে না, স্কুল নেই, এখন ছুটি। আর গাঙ্গুলির কালকে ওয়ার্ক ফ্রম হোম আছে, থার্সডে। কালকে আবার অনেক কাজও আছে, কালকে প্রচুর চাপ। সকালবেলা একদম তাড়াতাড়ি উঠতে হবে, বৃহস্পতিবার পুজোর ব্যাপার থাকে বৃহস্পতিবার দিনে। তো এটা একটা সব থেকে বড় কাজ বৃহস্পতিবার। তারপরে হচ্ছে কালকে দোকানে মাছ আসে, মানে মাছের যে দোকান, টাটকা মাছটা কালকে পাওয়া যায়। এখন আমরা এখন একটু বেরোবো, দেখাবো কোথায় যাচ্ছি। এসেছি বাড়ির কাছাকাছি একটা মলেতে। তো এসেই সামনে সান্টা ক্লজকে দেখা পেয়ে গেলাম, সান্টা ক্লজের। তো সান্টা ক্লজ আজকে খুব বিজি, সবার সাথে ছবি তোলায়, সেলফি তোলায়। আমার ছেলে তো যেতেই চায় না, কিসের যে এত লজ্জা পায় জানি না। আমি ছোটোবেলায় ওর সাথে কি সুন্দর সান্টা ক্লজের ছবি তুলেছিলাম, কতবার বললাম যা একটা ছবি তুলি, না যাবে না। আর এইখানে দেখো একটা নাচের কম্পিটিশান হচ্ছে, নাচের না, যার যেটা প্রতিভা আছে সেটা দেখানোর জন্য এখানে ডাকছে। তো এই ভদ্রমহিলা ওর মেয়েকে নিয়ে গেছে ডান্স করার জন্য। তো সত্যি যা ডান্স করলো কি বলবো, একদম মানে ক্যাটরিনা কাইফ যেরকম স্টেপ দেখিয়েছে ঠিক সেরকমই মা আর মেয়ে দুজনে করলো। তো তারপর ছেলেকে কথা দিয়েছিলাম কেএফসি, তো চলে এসেছি কেএফসিতে, মানে ফুড কোর্টে এসেছি, সেখানেই ছিল কেএফসি। তো সেখান থেকে বেরিয়ে মলের বাইরে দেখলাম যেমন আমাদের পৌষ মেলা বসে, তো সেরকম একটা মেলা বসেছে বাইরেতে। বেশ সুন্দর সুন্দর দেখলাম কাশ্মীরি পোশাক আছে, কাশ্মীরি শাল আছে, তারপরে মানে যা যা মেলাতে বসে, চুড়িদার, কুর্তি, সব কিছু যেমন মেলাতে বসে সব কিছুই এখানে আছে। তো আমার তো বললাম ওই কানের দুল দেখলেই আমি সেখানে দোকানে ছুটে যাই কেনার জন্য, সেগুলো কিনি, তারপর সেগুলো আর পরা হয় না, সেগুলো ওই পড়েই থাকে আলমারির মধ্যে। এই এখনই বেরিয়েছি রাস্তায়, আমার কানের একদম ছোট্ট ছোট্ট দুটো ট্যাপ পড়েছি। ভাবছিলাম বড় কানের পরি, তারপর দেখলাম আজকে আবার চুলটা খুলে বেরিয়েছি, অন্য সময় চুলটা টেনে হিজড়ে একটা খোপা করে থাকি, আজ যেহেতু চুলটা কেটেছি তাই একটু স্টাইল মারার জন্যই চুলটা খুলে রেখেছি। তো বড় কানের আর পরতে পারলাম না, মানে চুল আবার কানের দুটো একসাথে সামলাতে পারবো না আমি, তাই ছোট ছোট একটা ট্যাপ পরেছি। তো তারপরে দেখলাম খাবার স্টল সেরকম কিছু ছিল না, একটা ওই মটকা কুলফি এইসবের দোকান ছিল। আমি একটা ওই ক্ষীর টাইপের নিয়েছি মটকার মধ্যে, খেতে বেশ ভালোই ছিল। আমি গাঙ্গুলি একটু করে ট্রাই করলাম, আমার ছেলে একটা ইয়ে নিয়েছে, জুস টাইপের নিয়েছে, আর গাঙ্গুলি আবার একটা কুলফি আইসক্রিম নিল।
বাড়ি চলে এসেছি আর আমি দুটো কানের কিনেছি, মানে নিজেকে আর আটকাতে পারলাম না, কিনেই ফেললাম। পছন্দ হলো দুটো কানের। প্রথমটা হলো এইটা, এটা বেশ রিংটা সবের সাথেই পরা যাবে, জিন্স টপ সবের সাথেই। আর এটাও দেখে আমার খুব পছন্দ হলো, ছোটোর ওপরে, এটাও সবের সাথেই যাবে। ছোটো ছোটোই কিনলাম। কেমন হয়েছে বলো তোমরা, আমার খুব পছন্দ হয়েছে। আজ বৃহস্পতিবার, এখন বাজছে সকাল 8টা। আর দেখো বাইরেটা অন্ধকার কীরকম, কারণ মেঘলা করে আছে আর বাইরে ঠান্ডা হাওয়া বইছে, তো সবাই ঘুমাচ্ছে। তো আমি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি ঠাকুরের পুজোর জোগাড় করতে, কারণ আজ বৃহস্পতিবার। আমি ভাবলাম ওরা যখন ঘুমাচ্ছে তো আমি পুজোর কাজগুলো সেরে নিই। আজকে রাস্তাঘাট একদম ফাঁকা। অন্যদিন এই সময় রাস্তায় পা ফেলা যায় না, এত গাড়ি স্কুটি মানুষের জ্যাম হয়ে যায়, পা ফেলার জায়গা থাকে না। ছেলেকে তাড়াতাড়ি করে নিয়ে বেরোতে হয়, 8টা 5 বেজে গেলেই আর মানে এই আমার বাড়ির থেকে ওর স্কুল 1/2 কিলোমিটার, সেটাও যেতে অনেকটা টাইম লেগে যায়। তো আমি এখন রাস্তায় এসেছিলাম একটু ফুল আর দুধ নিতে, সেটা নেওয়া হয়ে গেছে, এখন আমি বাড়িতে যাচ্ছি। আমি পুজোর সব কিছু রেডি করেই গিয়েছিলাম, ঠাকুরের জায়গা পরিষ্কার করে, ঠাকুর মুছে, ঠাকুরের বাসন ধুয়ে, আলপনা দিয়ে গিয়েছিলাম। ফুলটা আনা ছিল না তাই বেরিয়েছিলাম, আর দুধও ছিল না, তো সেইগুলো নিয়ে এলাম। এরপরে পুজোয় বসবো। আর এই গোলাপটা হচ্ছে গাঙ্গুলির জন্য, ও খুব ভালোবাসে, আর এখানের গোলাপগুলোর খুব সুন্দর গন্ধ। আজকে আমি ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার আজকের ব্লগটা কেমন লাগলো, আজ আর গতকালের এই 2 দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও। তোমাদের সাথে দেখা হবে আমার আবার নেক্সট নতুন ব্লগে। তো আজকের মতন এখানে টাটা, টেক কেয়ার।